আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে ছোট বাচ্চাদের একদম কম খরচে আমব্রেলা ফ্রক কাটিং এবং সেলাই করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা একবার যদি দেখেন তাহলে কিন্তু আপনি নিজে থেকেই ঘরে বসে করতে পারবেন। তো এখানে আমি দুই কালার কাপড় নিয়েছি, একটা প্রিন্ট কাপড়, একটা ভয়েল কাপড়। আমি ভয়েল কাপড় নিয়েছি 1 গজ এবং প্রিন্ট কাপড় 1 গজ। তো প্রথমেই আমব্রেলা ফ্রকের কাটিংটা হবে ভয়েল কাপড় দিয়ে শুরু করে। তো এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো এদিকে থাকবে খোলা পাট, তো আমি যেদিকে দাঁড়াইছি সেদিকেও কিন্তু খোলা পাট। ওকে, করার পরে এদিকে আমাদের 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করতে হবে, এদিকেও আমাদের 1 ইঞ্চি পরিমাণ মার্ক করতে হবে। করার পরে এভাবে আমাদের একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা হলো চেন কভারের জন্য। তো নিচ থেকে আমাকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাফ বডি কাটিং করতে হবে। এখানে আমাদের হাফ বডি হবে 8 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। নেওয়ার পরে এভাবে আমরা মার্কগুলো টেনে নেব। এরপরে গলা হবে 2 ইঞ্চি এবং শোল্ডারের মাপ হবে 4.5 ইঞ্চি। তো এদিকেও আমি 4.5 ইঞ্চি নেব। একদম মাথা থেকে এখানে 3.5 ইঞ্চি আমাদের আর্মহোলটা হবে। তো মার্ক করার পর আমি মার্কগুলো সুন্দরভাবে টেনে নিব মার্জিন অনুযায়ী। তো আপনার বেবির বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপরে এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে। তারপরে এভাবে আপনারা শেপ দিবেন এবং কোমর যতটুকু হবে 4 ভাগের 1 ভাগ আপনারা নেবেন। নেওয়ার পরে এক্সট্রা 1 ইঞ্চি। এরপরে স্কেল দিয়ে মার্কগুলো টেনে নিতে হবে। এখানে নিতে হবে 2.5 ইঞ্চি, যেহেতু উঠানো গলা থাকবে, এটা পিছনের পার্ট। তো বক্সটা হওয়ার পরে এভাবে আপনারা কোণাটা একটু বাদ দিয়ে এভাবে রাউন্ডটা গোল করে দিবেন। দেওয়ার পরে এভাবে মার্ক অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। তো কাটিং করার শেষে যে আমি যে 1 ইঞ্চি পরিমাণ যে ভাঁজ দিয়েছিলাম, তো এই ভাঁজটা ঠিক একই এই সিস্টেমটা হওয়ার পর আমাদের এখানে চেন হবে। চেন হওয়ার পরে আমাদের একটা কভার হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেভাবে কাটিং করেছিলাম যেখান থেকে, তো সেই পাশ থেকে আমাদের এবার কিন্তু আমি যেদিকে দাঁড়াবো সেদিকে কিন্তু অবশ্যই বন্ধ পার্ট রাখতে হবে। রাখার পরে ঠিক একই নিয়মে হুবহুব কাটিং করতে হবে। তো কাটিং করার পরে এখানে কিন্তু গলার যে রাউন্ডটা, এটা কিন্তু 1 ইঞ্চি আমরা বাড়িয়ে নিব, যেহেতু এটা সামনের গলা হবে, তাই 1 ইঞ্চি আমরা বাড়িয়ে নিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে হালকা একটু তালপাট কাটিং করতে হবে। তো অবশ্যই এই তালপাট কাটিং করতেই হবে। তো দেখুন পজিশনটা কেমন হলো। এরপরে অবশিষ্ট যে কাপড়টা আমাদের সাইজ করে কাটিং করতে হবে। স্ক্রিনে যে দেখাইছি দেখুন আপনাদের নিচে যে পার্টটা যে কুচি হয়েছে, তো এটা আমাদের কত নিতে হবে, এখানে 4.5 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ 4 ইঞ্চি টিকবে সেলাই মার্জিন টার্জিন বাদ দিয়ে। তো এইভাবে আমরা কাটিং করে নিব। এখানে কিন্তু 4 পার্ট আছে। তো যখন আমাদের কুচি হবে তখন কিন্তু এক্সট্রা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে, তাই আমাদের 4 পার্ট কাটিং করে নিতে হবে। এরপরে অবশিষ্ট কাপড় যেটা আছে এটা কিন্তু আমাদের হাতা নিতে হবে। তো হাতা লম্বা হবে 10 ইঞ্চি। তো এখানে আমাকে 5 ইঞ্চি একটা ভাঁজ দিতে হবে। হাতা ঘের 5 ইঞ্চি এবং হাতাটা হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি ঘেরের জন্য বাদ দিয়ে আমাদের 10 ইঞ্চি নেওয়ার পরে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিতে হবে। দেওয়ার পরে আমরা মার্কগুলো টেনে নেব। তো হাতার মুখ যতটুকু ততটুকু নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি আপনাদের বাড়িয়ে নিতে হবে। তো উপর থেকে আমাদের 2 ইঞ্চি পর আরেকটা মার্ক দিতে হবে। তো মার্ক দেওয়ার পরে আমরা এইভাবে একটা মার্ক করে নিব। তো এখান থেকে আমাদের কত নিতে হবে, এখান থেকে আমাদের 5.5 ইঞ্চি নেওয়ার পরে আমরা এই মার্কগুলো টেনে নেব। তো ঠিক মার্ক অনুযায়ী আমাদের কাটিং করার পরে এখানে কিন্তু একটু হালকা একটু শেপ দিতে হবে। হাতার এখানে শেপ দেওয়ার পর আমরা কিন্তু কাটিং করে নেব। এরপরে আমাদের প্রিন্ট কাপড় কিভাবে আমরা কাটিং করব দেখুন। তো প্রথমে প্রিন্ট কাপড়টা আমরা ওপেন করে নেব। নেওয়ার পরে এদিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে হাফ বডি যে আমি কাটিং করছি 8 ইঞ্চি, তো 8 ইঞ্চি আমাকে বাদ দিতে হবে। সেখান থেকে আমাকে লম্বাটা নিতে হবে। আমি কতটুকু লম্বা নেব সেই অনুযায়ী আমাকে মার্ক করতে হবে। এবং আমরা কুচির জন্য কিন্তু মানে এখানে এক্সট্রা 4 ইঞ্চি নিয়েছিলাম, তো এক্সট্রা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি, তাই আমাদের
সেটা সেখান থেকে কিন্তু কাটা যাবে না, যেহেতু এক্সট্রা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়েছে। তো আমরা এখানে কিন্তু কুচি দেব, কুচি যখন আমাদের দেব ঘেরটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। এখানে কিন্তু 2 পার্ট আছে, তাহলে আমাদের আরেক পার্ট যদি আমরা নেই সেখানে জয়েন দিলে কিন্তু আমাদের এবিলিসিটি মানে ঘেরটা হবে। তাই এটা আমাকে ভাঁজটা খুলতে হবে। খোলার পরে এখান থেকে আমাদের আরেকটা পার্ট আমরা নিব, তার মানে হচ্ছে 3 পার্ট। তো 3 পার্ট যখন হবে তখন কিন্তু আমাদের মানে ঘেরটা একটু বেশি হয়ে যাবে, মানে 1.5 পার্ট করে আমাদের হয়ে যাবে। ওকে, এরপর আমরা এখানে 4টা ভাঁজ দিব। দেওয়ার পরে আপনারা অবশ্যই দেখছিলেন যে হাতার জন্য, হাতার ঘেরের জন্য কিন্তু আমি 5 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে কোণা থেকে আমাদের 2 ইঞ্চি উপরে আমরা এভাবে একটা মার্ক করব। মার্ক করার পরে এটা আমরা কেটে ফেলে দেব। তো কেটে ফেলে দেওয়ার পরে সেখান থেকে আমরা 5 ইঞ্চি যেহেতু বাদ দিয়েছিলাম, তো 5 ইঞ্চি পর আমাদের আরেকটা মার্ক করতে হবে। এভাবে আমরা 5 ইঞ্চি পর পর মার্কগুলো টেনে নিব। তো এইভাবে 5 ইঞ্চি মার্ক টেনে নেওয়ার পরে ঠিক এই সিস্টেম করে আমাদের কাটিং করে নিতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন যেহেতু সেলাই আছে। তো এখানে এইভাবে যখন সেলাই হবে এখানে কুচি কুচি হবে। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, সামনের যে পার্টটা আছে এখানে আমাদের মাপিং করতে হবে কতটুকু পজিশন। এখানে স্ক্রিন যে ছবিটা দিয়েছি এটা কিন্তু সেই ডিজাইনটা হবে। এখানে 2টা ভাঁজ দেওয়ার পরে এইভাবে কোনা কাটা করে আমাদের নিতে হবে। এখানে কিন্তু 4 পার্ট আছে, তো 4 পার্টে 2 পার্ট আমাদের বেরিয়ে গেলে কিন্তু এখানে 2টা হয়ে যাবে। দেখুন এইভাবে আমাদের বসাতে হবে। তো বসানোর পরে কিন্তু আমাদের কিন্তু কাটিং শেষ। এখন আমাদের গলা যেটা আড়াভাবে কাটতে হবে গলার জন্য। তো এখন চলেন সেলাইটাই দেখা যাক কিভাবে সেলাই করব। প্রথমে আমাকে 4 পার্ট আমি কাটিং করছিলাম আপনারা জানেন। তো আমাকে 2 পার্ট করে জয়েন দিতে হবে, মানে 2টা ঘেরের জন্য। তো আমি 2 পার্ট করে জয়েন দেব। তারপরে কিভাবে সেটিং করব, অবশ্যই আপনারা যদি কাটিং দেখে থাকেন তাহলে সেটিং না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই অবশ্যই সেটিংটা দেখার জন্য অনুরোধ রইল। এরপরে আমাকে যেটা করতে হবে, নিচ দিকে 2টা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিতে হবে। এক ভাঁজ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুতা উঠে যাবে। আমি কিন্তু 2 ভাঁজ করেই দিচ্ছি। এরপরে আমি দুই পার্টে কিন্তু সেলাইটা দিয়েছি, মানে এক পাশে দিয়েছিলাম 2 পার্ট করে, এক পাশে দিয়েছিলাম 1 পার্ট। তো আমি যেখানে 1 পার্ট সেলাই দিয়েছি সেখান থেকে আমাদের কুচিগুলো সুন্দরভাবে ম্যাচিং করে দিতে হবে। তো এটা লক্ষ্য রাখতে হবে, ঘের অনুযায়ী যতটুকু ঘের সেই অনুযায়ী আমাদের কুচিটা দিয়ে মেকআপ করতে হবে। বেশি কুচি দিলে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমার 3 পার্টের মধ্যে কিন্তু আমরা হাফ পার্ট কাটিং করে নিব, কারণ এখানে 1.5 পার্ট করে থাকবে। তো এখানে হাফ অংশ থাকার পরে কিন্তু আমরা ফুল অংশ কিন্তু জয়েন দিয়ে নিব ঘেরের। তো এভাবে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পরে আমরা যেটা করতে যাচ্ছি দেখুন, 1 পার্ট করে আমাদের একটা একদম কিনার দিয়ে সোজা করে সেলাইটা দিবেন। এই সেলাইটা কিন্তু উপরে থাকবে তাই দেখা যাবে, তাই এইভাবে এক ভাঁজ করে আমরা সেলাইটা দিব। দেওয়ার পরে এই দেখুন স্কোয়ার করে কাটিং করার পরে এখানে কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি, মানে ত্রিভুজ করছি আমি। ঠিক স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন ডিজাইনটা এইরকমই হবে। তো এভাবে আমি এভাবে বসাবো। এভাবে যতগুলো প্রয়োজন আপনারা মানে কাপড় কাটিং করার সময় কিন্তু কিছু অংশ প্রিন্ট কাপড়টা বেঁচে গেছে, তো সেখান থেকে আমরা স্কোয়ার করে কাটিং করছি। কাটিং করার পরে 2টা ভাঁজ দিয়ে এভাবে বসানোর পরে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে নেওয়ার পরে এভাবে আপনারা সেলাই দিবেন। দেওয়ার পরে আমি যে কিনার দিয়ে সেলাই দিলাম প্রিন্ট কাপড়টা আপনারা দেখতেই পারছিলেন, তো সেখানে আমি সেলাইটা খালি এভাবে জাস্ট একটু বসিয়ে দেব। বসানোর পরে আমি এখন সেলাইটা দেব। তো আমি সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দিচ্ছি, আপনারাও ঠিক একই নিয়মে সেলাইটা দিবেন। দেখুন অসাধারণ। তো এরপর আমাদের যেটা করতে হবে,
আমাদের 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি ফাঁকা রেখে আমাদের কুচি দিতে হবে। এই কুচিটা আপনারা কিভাবে দিবেন, একটা কুচি যদি ডান হয় তার পরেরটা বাম দিকে দিতে হবে। দেখুন এটা কিন্তু আমি বামের দিকে দিলাম, এই দেখুন এটা কিন্তু আমি বামের দিকে দিচ্ছি, তারপরেরটা আমি ডানের দিকে দিব, মানে কুচিটা ঠিক এমনই হবে। এটা হলো বক্স কুচি, মানে অনেক পদের কিন্তু কুচি হয়, কিন্তু আমি এটা কিন্তু বক্স কুচি দিচ্ছি। তো বক্স কুচি দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, তো আপনারা বক্স কুচিটা দিবেন। তো এটা কতটুকু পজিশনে দিবেন, এই যে সামনের যে পার্টটা আছে বডির, হাফ বডির, তো এতটুকু পজিশনে যাতে মিল হয় সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, দেখুন এই যে ডিজাইনটা যে আমরা কাটিং করছি, এই কাটিংয়ের এখানে কিন্তু আমাদের এরকম একটা ডিজাইন হবে। তো এখানে আমাদের এভাবে বসাতে হবে। তো ঠিক পাইপিংটার উপরে আমরা ঠিক এভাবে বসাবো, বসানোর উপরে কিনার দিয়ে সেলাই দেব। হাফ বডি যেটা সামনের পার্ট, এটা আমাকে এভাবে বসাতে হবে। তো বসানোর পর আমার সাইডে কিন্তু সেলাই দিব। তো দুই সাইডে আমাকে সেলাইটা দিতে হবে। দুই সাইডে সেলাই দেওয়ার পর নিচ দিকে সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু যেটা কুচি দিয়েছি সেটার সাথে আমাদের অ্যাটাচ করতে হবে। তো কিভাবে অ্যাটাচ করব এটা কিন্তু সবাই জানে, তাই দেখানোর প্রয়োজন মনে করলাম না। এভাবে অ্যাটাচ করার পরে এখান দিয়ে আমাদের সেলাইটা আটকে দিতে হবে, যাতে মানে হয়ে যেতে পারে। তাই এরপর আমাদের যেটা করতে হবে, আমি যা আড়া কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ করে কাটিং করছিলাম, এই যে দেখুন টান দিলে যাতে বাড়ে, ঠিক উল্টা দিকে আমাদের ধরতে হবে এবং আড়া কাপড় যেটা সেটা কিন্তু একটু টান দিয়ে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু এভাবে পট্টিটা লাগিয়ে দিব, মানে গলার পট্টিটা। তো এভাবে আমরা কিন্তু লাগাবো, ঠিক একই নিয়ম আমি যেভাবে একটা দেখাইছি, আপনারা দ্বিতীয়টা একই নিয়ম করে আপনারা করে নেওয়ার পরে আপনারা কিন্তু সেটিং করবেন। তো ঠিক এইভাবে সেটিং করবেন। দেখুন ঠিক আমি কিন্তু পিছনেরটাও একইভাবে সেটিং করব, করার পরে কিন্তু জাস্ট একটু ঘাড়াটা লাগিয়ে দিব। দেখুন আমি কিন্তু পিছনেরটা সেটিং করার পরে আমি কিন্তু ঘাড়াটা লাগিয়ে দিছি, মানে পুট কিন্তু আমি লাগিয়ে দিছি। এরপরে হাতাটাও আমি তৈরি করে রাখছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু জাস্ট এগুলো সবাই পারে হাতা কিভাবে সেটিং করতে হয়। ঠিক মাঝখানে পুট থেকে মাঝখানে ধরে আমাদের প্রথমে একটা সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে ঠিক সেখান থেকে আমাদের যেহেতু আর্মহোল ছোট এবং হাতাটাও ছোট, এবং এভাবে শার্টের মতো করে আমাদের সেলাইটা দিতে হবে। তো এখানে মাঝখান থেকে সেলাইটা ধরতে হবে, ধরার পরে এখান থেকে ঠিক মাঝখান থেকে আমাদের পরের সেলাইটা শুরু করতে হবে। ওকে, তো এরপরে আমাদের হাতার মুখ থেকে সেলাইটা ধরতে হবে, যতটুকু পজিশন দরকার ততটুকু নেওয়ার পরে আমরা এইভাবে মিল করে সাইডে কিন্তু সেলাইটা দিব। তো একই নিয়মে আমাদের দুই সাইডে কিন্তু সেলাইটা দিতে হবে। তো এইভাবে আপনারা দুই সাইডে সেলাইটা দিবেন। তো দু সাইডে সেলাই যখন হবে তখন কিন্তু মানে দেখা যাবে যে আসলে কেমন হয়েছে। তো দেখুন অসাধারণ এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে, অবশ্যই ভালো তো লাগারই কথা। মাত্র অল্প কাপড়ে কিভাবে আপনারা এত সুন্দর আপনার বেবির জন্য কাটিং এবং সেলাই করবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।